ত্যাগীদের পরিবারকে মূল্যায়ন করবে। আমার মতো ত্যাগী আর কি আছে? আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বিবেচনা করবে। আমার স্বামী 2010 সালে 8ই অক্টোবরে দলীয় কর্মসূচি করতে গিয়ে আওয়ামী লীগের দ্বারা রাজপথে নিহত হন। ম্যাডাম আমাকে আশ্বস্ত করেছিল যে বাংলার বুকে যদি কারো খুনের বিচার না হয়, তোমার বাবুর খুনের বিচার হবে। আমার স্বামী 2010 সালে 8ই অক্টোবরে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি করতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর দ্বারা রাজপথে নিহত হন। তারপর থেকেই আমার এই পথ চলা। আমি আমার স্বামীর কাজগুলাই করে যাচ্ছি, কারণ আমাকে এই রাজপথেই নিয়ে আসছে আমার ম্যাডাম খালেদা জিয়া। তো তারপর থেকে আমি প্রতিটা কর্মসূচিতেই আমি কাজ করে যাচ্ছি। তো আজকে আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এটা আগে থেকেই বলছে ত্যাগীদের পরিবারকে মূল্যায়ন করবে। তো আমার মতো ত্যাগী আর কি আছে? আমি তো শেষই হয়ে গেছি, আমার সংসারটাই শেষ। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমাদের তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বিবেচনা করবে। আর আমার বিশ্বাস যে আমি বাবুর খুনের বিচারটা দেখতে পাবো, এই আশা নিয়ে আছে বুকের মধ্যে, এই একটাই আশা যে আমি বাবুর খুনের বিচারটা দেখতে পাবো। এজন্য আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে এদেরকে সাথে করে নিয়ে আমি আমার পথ চলতেছি। কারণ ওই যে একটা আশা করে থাকলে কিন্তু কষ্টকে আর কষ্ট মনে হয় না, যে না একদিন সুদিন আসবে। আর ম্যাডাম আমাকে আশ্বস্ত করছিল যে বাংলার বুকে যদি কারো খুনের বিচার না হয়, তোমার বাবুর খুনের বিচার হবে এবং তুমি একটা ভালো জায়গা যাবা, তোমার জন্য পার্লামেন্ট আছে, এইভাবে আমাকে আশ্বস্ত করছিল। বাবা হারানোর কষ্টটা কেমন? বিগত 16 বছর বাবাকে না দেখা কেমন লাগছে? যখন কাউকে দেখি যে বাবাকে ভালোবাসছে তখন এত খারাপ লাগে, মানে এই কষ্টটা ভুলার মতো না। যদি সত্যি বলতে 16 বছর হয়ে গেছে বাবা মারা গেছে, কিন্তু চোখের পানি এখনও শুকায়নি। আর যখন দেখেছি বাবার যারা খুনিরা চোখের সামনে ঘুরে বেরিয়েছে, তখন কষ্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা এই 17 বছর কষ্ট করেই যাচ্ছি। একটা পরিবারের অভিভাবক না থাকলে বড় হওয়াটা যে কত কষ্ট, আমরা 3টা বোন সেটা বুঝতে পারছি। আমার মা কষ্ট করে আমাদের 3 বোনকে মানুষ করেছে, মায়ের কষ্ট দেখেছি, নিজেরা কষ্ট করেছি, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি। তো আশা করি বাবার যে স্বপ্নটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। সেই স্বপ্নটা পূরণ করতে পারলে হয়তো বা এই কষ্টটা একটু হলেও কমবে। তাই আজকে তারেক রহমানের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের মতো ত্যাগী পরিবারকে এই মনোনয়ন দানে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হোক। তাহলেই আমার বাবার স্বপ্ন, আমাদের যেই কষ্টটা সেটা একটু হলেও কমবে। বাবা চলে গেছে 16 বছর, আসলে যদি এখান থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয় তাহলে বাবার কষ্টটা কি আসলে ভুলে থাকা যাবে? এই ঈদগুলো কেমন কাটছে বছরে? কাটা যাবে? আমাদের বাসায় ঈদ বলে কিছু নেই। আমার বাবার সাথে আমার কোনো স্মৃতি নাই। আমি তখন 5.5 বছর বয়স ছিল, সেরকম কোনো স্মৃতি নেই। আমি ছোটোবেলা থেকে মাই আমার বাবা, মাই আমার মা। আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। এই 17টা বছর অনেক হুমকির মধ্যে দিয়ে, অনেক জীবনাশের হুমকি, আমরা অনেক ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাইছি। আজকে তারেক রহমানের কাছে আমার একটাই দাবি, একটাই আশা, আমি এই আশা নিয়েই আসছি আজকে আমরা সবাই, যে আমাদেরকে মূল্যায়ন করা হবে, আমাদের ত্যাগের বিচার করা হবে, আমাদেরকে সুবিচার দেওয়া হবে। যখন আশেপাশে দেখা যাচ্ছে যে বাবা আছে, বাবা তার মেয়ে সন্তানকে নিয়ে চলাফেরা করে, কিন্তু আপনি করতে পারতেছেন না, বাবার হাতটা ধরে হাঁটতে পারতেছেন, এইটা কেমন লাগে? তো এই কষ্ট আসলে মুখে বলার মতো না, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কেমন কষ্ট। আমি সারা জীবন এভাবে এতিমের জীবন যাপন কাটাইছি, এটা মুখে বলার মতো না। এখন যদি তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি যদি আপনাদের আম্মুকে সেই সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়, আসলে কষ্টগুলো কি আসলে ভুলে থাকা যাবে? কষ্ট ভুলে থাকা যাবে না, কিন্তু আমরা একটা শান্তি পাবো যে না, আমার বাবার খুনের বিচার হলে আমার বাবার আত্মা শান্তি পাবে, আমার বাবার আত্মা শান্তি পাবে, আমরা শান্তি পাবো, আমরা আমাদের বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার বাবা জীবনে যখন থেকে তার রাজনীতি শুরু করেছে তখন থেকে মানব সেবা করে গিয়েছে, মানব সেবা করেছে। আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি যে আমরা মানুষের সেবা করব, আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের প্রত্যাশা।